নমস্কার সকলে, কেমন আছেন? রিয়ার ডায়েরির আরও একটি পর্বে নতুন একটি গল্পে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ কিন্তু প্রায় অনেক দিন পর আমি আপনাদের মাঝে ব্লগ শেয়ার করছি। তোটা কিন্তু অনেকটা হলেও আমি কিন্তু প্রতিনিয়ত মিনি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল কিন্তু শেয়ার করে থাকি। আজ ভাবলাম যে আজকের দিনটা যেহেতু অনেকটাই স্পেশাল, তার কারণ আজ আছে জামাই ষষ্ঠী। তাই ভাবলাম যে একেবারে সকাল থেকেই কিন্তু ব্লগ আমাকে শুরু করতে লাগবে। যথারীতি কিন্তু একেবারে উঠে পড়ে লাগলাম। সকালবেলায় রান্নাঘর থেকেই কিন্তু আজকের ব্লগটা আমি শুরু করেছিলাম। আর এখানে তৈরি হচ্ছিল সকালবেলার চা। এখানে 3 কাপ চা রয়েছে, একটা সুমনের, একটা আমার, আর ছোট্ট যে কাঁচের গ্লাসে রয়েছে ওটা মামামের জন্য, একদম অল্প করে। তার কারণ মামাম এখন প্রতিদিনই সকালে উঠে রেগুলার বেসিসে কিন্তু দুধ খেতে চায় না, একটু চা খাওয়ার জন্য বায়না করে। তাই মাঝে মাঝে ওকে একটুখানি দিই, কিন্তু পরিমাণে কিন্তু একেবারেই অল্প দিই। আজকে সকালবেলার ব্রেকফাস্টে ছিল এই যে শসা, স্যালাড হিসাবে আজকে আর পেঁয়াজটা কাটিনি। তারপর ডিম ছিল, আলু ভাজা, রুটি। আর আলু ভাজাটা আমি বানিয়েছিলাম, ওপরে ডিম সিদ্ধটা করেছিলাম, আর রুটিটা কিন্তু আমার শাশুড়ি মাই বানিয়ে দিয়েছে। এই দিয়ে কিন্তু সকালের আজকে ব্রেকফাস্টটা সেরেছি। যেহেতু আজকে জামাই ষষ্ঠী রয়েছে, অনেকটাই রিচ খাওয়া দাওয়া হবে, তার জন্য কিন্তু সকালবেলাটা একদম হালকা পাতলা রেখেছিলাম। আর আজকে কিন্তু অনেক দিন পর যেহেতু ব্লগ শেয়ার করছি, কিভাবে কি বলবো, কি শুরু করব কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু একটা টার্গেট আমার ছিল যে আজকে কিন্তু ব্লগ আমার বানাতেই লাগবে। তার জন্য ভাবলাম যে না, যেটা করব সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আর অলরেডি আপনারা কিন্তু আমার মিনি ব্লগে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। অবশ্যই আশা করি আপনাদের আমার এই বড় ভিডিও কিন্তু দেখতে ভালো লাগবে। চলে এসেছে আজকের ব্রেকফাস্ট। কি আছে বলে দাও। রুটি, এটা হচ্ছে রুষার ফেভারিট ব্রেকফাস্ট। রুষা এখন খাবে, আর ম্যাগিও আছে। আর রুষার এখানে নাকটা না মানে এত বাজেভাবে কেটে গেছে, শুধু নাক না পাও কেটে গেছে। তো এখন আমরা এটা পুরো মানে ওষুধেই ও রয়েছে। আমাদের একটু গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো ছোটোর মধ্যে, আর আমাদের কিছু হয়নি, হয়েছে আমার মেয়েটারই। আর মেয়েটার নাকটার অবস্থা তো খুবই খারাপ। এখন ওষুধ চলছে, খাওয়ার ওষুধ, লাগানোর ওষুধ। আশা করি ঠিক হয়ে যাবে। ব্যথা মা তোমার নাকে? হ্যাঁ ব্যথা। চলো ব্রেকফাস্ট করে নাও। আজকে মামামকে এই ড্রেসটা পরিয়ে নিয়ে যাবো। এই ড্রেসটা আগের দিনই আমি কিনেছিলাম স্টাইল বাজার থেকে, আপনাদের সাথে শর্ট ভিডিওতে মিনি ব্লগে আর কি শেয়ার করেছিলাম। আর মামামের যেহেতু পাটা একটু কেটে গেছে, আর একটু হালকা পাতলা আর কি পরিয়ে নিয়ে যাবো। আর আমি পরবো হচ্ছে এই যে এই ড্রেসটা একটু দেখাই। এই ড্রেসটা না আমি কিনেছিলাম দুর্গাপুজোর সময়, বড্ড পছন্দ হয়েছিল। এটা রিলায়েন্স ট্রেন্ডস থেকেই নিয়েছিলাম। তবে শুধুমাত্র এই ড্রেসটার এই যে কোম্পানিটার জন্য, এই যে এই ব্র্যান্ডটার জন্য এটার দামটা নিয়েছিল প্রচুর। এই যে নিয়েছিল প্রায় হচ্ছে 2300 টাকার কাছাকাছি। এই যে 2199, মানে সরি 2200 টাকা, অনেকটা বেশি নিয়েছিল। তখন তো বেশ পছন্দ হয়েছিল বলে কিনে নিয়েছিলাম। এখন আর মনে হয় যেন এই ড্রেসটা না নিয়ে এই টাকায় আরো 4টে ড্রেস হয়ে যেত, এরকমটা। আসলে আমাদের যেটা হয় আর কি, কিছু কিছু সময় কিছু জিনিস পছন্দ হয়ে যায়, চোখের দেখায় নিয়ে নিই, পরে পস্তাই। আমার ব্যাপারটাও হয়েছে কিন্তু খানিকটা। তো চলুন এখন আগে রেডি হয়ে আসি। প্রতি বছরই কিন্তু ষষ্ঠী খেতে যাওয়ার সময় ভাবি যে শাড়ি পরে সাজুগুজু করে একেবারে রেডি হয়ে বেরোবো, কিন্তু আর হয়ে ওঠে না। যথারীতি এই বছরও কিন্তু ভেবে রেখেছিলাম, কিন্তু সম্ভব আর হলো না। সব কিছু গুছিয়ে গাছিয়ে করতে করতে কিন্তু আর হয়ে ওঠে না। তো এই ড্রেসটা পরে রেডি হয়ে গেছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন। আর এই পাশে দেখুন মাম্মামের একটু মানে খারাপই সময় চলছে বলতে গেলে। আমার মেয়ের যেহেতু নাকে পড়ে গিয়ে লেগেছে, পায়েও লেগেছে, হাতেও লেগেছে, ওর নাকটার অবস্থা খুবই খারাপ। তো বাড়ি থেকে বেরোবার আগে ওকে একেবারে নাকে ওষুধ লাগিয়ে নিয়ে বার করছিলাম। তার কারণ ও তো প্রচণ্ড দুরন্ত, বাইরে বেরোলে পরে আবারও কিন্তু হুটোপটি করবে, আর আবারও কিন্তু ব্যথা লাগলে এরপর কিন্তু নাকটার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। অনেকটাই আগের তুলনায় ভালো হয়েছে, আশা করি আর কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর এখন মাম্মাম একটু ভালো আছে আগের তুলনায়, নাকটা অনেকটাই কিন্তু শুকিয়েছে, চামড়াটাও কিন্তু একটু কালচে হয়েছে। কিন্তু ওর নাকের ওপরে এরকম যেহেতু স্পটটা পড়ে গেছে, ও না ক্যামেরার সামনে একেবারেই আসতে চাইছে না, ছবি তুলতে চাইছে না, এরকমটা। এমনিতেও ভিডিও করতে কিন্তু প্রচণ্ডই ভালোবাসে। আপনারা হয়তো যারা আমার নিয়মিত দর্শক মিনি ব্লগে কিন্তু খেয়াল করেছেন।
এখনো এই ঘড়ির কাঁটায় প্রায় 2টোর কাছাকাছি বাজে, আর এত বেলা করে আমরা কিন্তু মাদের বাড়ির জন্য বেরোচ্ছি। আর এই বছরের ষষ্ঠীটা আমাদের কাছে আর 5টা বছরের থেকে একটু অন্যরকম, তার কারণ এবছর কিন্তু ষষ্ঠীতে মাদের বাড়িতে কিন্তু আমরা একাই যাচ্ছি। অর্থাৎ আমার মাদের বাড়ির ষষ্ঠীটা কিন্তু অনেকটা বড় করে করা হয়, যেখানে আমার 3 পিসি, পিসির মেয়েরা, পিসির জামাইরা প্রত্যেকেই কিন্তু আমরা এসে থাকি। যাই হোক, আমি চলে এসেছিলাম একটু ব্যারাকপুরে, তো মার জন্য আমি শাড়ি আগেই নিয়েছিলাম, আর এখানে মার জন্য একটা চাদর নিতে আসলাম। ভাবলাম যে একটা চাদরও দিই, কেননা যে কোনো অকেশন ছাড়া গিফট কিন্তু দেওয়া যায় না, মা নিতেও চায় না। তো ভাবলাম আজকে দিলে পরে মা না করবে না, তার জন্য আমি এসেছিলাম ব্যারাকপুর স্টেশনে। আর এটা গিয়ে মা তারা কভার সেন্টার। এখান থেকেই কিন্তু আমি সব সময় আমার ঘরের যাবতীয় পর্দা, কোনো কভার হোক বা চাদর হোক, সব কিছু কিন্তু এখান থেকেই আমি কিনে থাকি। এই দোকানের কালেকশন কিন্তু খুবই ভালো, আপনাদের সাথে একদিন আলাদা করে একটুখানি শেয়ার করব। যদি আপনারা আসতে চান অবশ্যই কিন্তু এখানে একবার ভিজিট করে দেখতে পারেন। এখানকার কিন্তু কালেকশানও যেরকম ভালো, এখানকার কিন্তু ওদের যে প্রাইসটা রয়েছে সেটাও কিন্তু অনেকটাই রিজনেবল। চলুন এখন মাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এই দোকানের দিদি, মানে এই দিদিরই কিন্তু দোকান, আর দিদির সাথে কিন্তু আমার প্রচণ্ডই আর কি ভালো পরিচয়। তো যখনই যাই একটুখানি ডিসকাউন্ট তো অবশ্যই থাকে, তার সাথে ওনাদের কিন্তু ব্যবহারটাও প্রচণ্ড ভালো। তারপর আমি চলে এসেছিলাম মিষ্টি নেওয়ার জন্য, আর আসার সময় মিষ্টিটা নিলাম। প্রতি বছরই না, মানে আমাদের এতটা দেরি হয়ে যায় যেতে যেতে, মানে এই ষষ্ঠীর জন্য প্রত্যেকটা বছর আমি প্রতি বছরই কিন্তু এই সময়টা মানে এতটা দেরি করে যাই বলে মাও কিন্তু প্রচণ্ড রাগারাগি করে। যাই হোক, আমরা দেখতে দেখতে মাদের বাড়িতে চলেই এসেছিলাম। আর মাদের বাড়িতে এসে ফার্স্টেই চলুন আপনাদের দেখিয়ে দিই মার জন্য যে আমি গিফটটা নিয়েছিলাম সেটা। আর এই শাড়ি জামদানি, যেটা কিন্তু আমি মার জন্য ষষ্ঠী পারপাস নিয়েছি। যেহেতু আজকে আমাদের বাড়িতে অকেশনটা একটু অন্যরকম হওয়ার কথা ছিল, আমার 3 পিসিও আসার কথা ছিল, আমি কিন্তু আমার পিসিদের জন্য এই একই ধরনের শাড়ি নিয়েছি। আর আমাদের বাড়ি ষষ্ঠীর অনুষ্ঠানটা কিন্তু আর কটা দিন পর হবে, সেখানে হয়তো ষষ্ঠীর এই নিয়মাবলীগুলো থাকবে না ঠিকই, কিন্তু খাওয়া দাওয়াটা হবে। সেদিন পিসিদেরকে দেবো, আর আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবো। আর এই মায়ের চাদরটা। আর বাবার জন্য তো আমি শার্ট অলরেডি আগেই কিনেছি, আপনাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছি, বাবা কিন্তু পরেও নিয়েছে। আর এই ষষ্ঠীর ডালা, যেটা কিন্তু মা প্রতি বছর খুব সুন্দর করে সাজায়। আমার ঠাকুমা বেঁচে থাকতে দেখতাম ঠাকুমা খুব নিষ্ঠা সহকারে কিন্তু জামাই ষষ্ঠীটা পালন করতো। মাও কিন্তু অন্যথায় হয়নি, মা কিন্তু এত বছর ধরে নিষ্ঠা সহকারে ঠাকুমার দেখানো পথেই কিন্তু চলছে। খুব সুন্দর করে মা ষষ্ঠীর আয়োজন করে। এখানে পাখা থাকে, ষাটের জল, 5 রকম ফল, মুঠো, আর এটা হলো চাল বাটা, যেটা কিন্তু আমাদের ষষ্ঠীর দিন খেতেই লাগে। মা কিন্তু এটা গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিল। আর এই যে ঘট পাতা হয়, আর ধান দুব্য তো রয়েছে। এই পুরো ষষ্ঠীর আয়োজন। খুব সুন্দর করে গুছিয়েছে, আর বেশ কিন্তু ভালোও লাগছিল দেখতে। আর রুষা তো এখন অনেকটা বড় হয়েছে, ওর কাছে কিন্তু এই জিনিসগুলো এখন খানিকটা খোলামেলা হবে। এতদিন কিন্তু বুঝতেও না, আর বসতেও চাইছিল না। চলুন, মা এখন সুমনকে ষষ্ঠী দেবে, আপনারা একটু দেখে নিন। তোমাকেও দেবে, বসো। সুমন, দুব্বটা আলতা করে নামিয়ে দাও।
পর্ব তো মোটামুটি আমাদের হয়ে গিয়েছে, আর এখানে এখন গিফট দেওয়া নেওয়া চলছে। আর মা কিন্তু সকাল থেকে একেবারে উপোস করেই থাকে। আমাদের কিন্তু এটাই নিয়ম যে ষষ্ঠীর দিন কিন্তু মা একেবারে কিছুই খায় না, চিড়ে মুড়ি আম এগুলোই শুধু খেতে পারবে। আর আমাদের কিন্তু জামাই ষষ্ঠীর সাথে সাথে বাড়ির ছেলে মেয়েকে প্রত্যেককেই কিন্তু মা ষষ্ঠী দেয়। তো দাদারা যেহেতু ছিল না তার জন্য মা এখন আমাকে এখানে ষষ্ঠী দিচ্ছে আর মাম্মামকেও দিয়েছে। আর যেহেতু এবার পিসিরা আসেনি, মানে খুবই আর কি ফাঁকা ফাঁকা লাগছিল, আমি বারবার করে এক কথাই বলছি। আর আমরা আলোচনাও করছিলাম যে এই জায়গাটা অনেকটা ভরাট ভরাট থাকে, মা একের পর এক সবাইকে ষষ্ঠী দেয়, খুব ভালো লাগে। আর এই হচ্ছে সেই চাল যেটা গতকাল রাতে মা ভিজিয়ে রেখেছিল। মা কিন্তু সবাইকে 2-3টে করে দানা দেবে, আমরা কিন্তু এই চালটা খাবো। তো যাই হোক, আজকে আমাদের ষষ্ঠীর নিয়মটা কিন্তু খুব ভালোভাবেই রক্ষা হলো। মা বলেছিল যে তোরা অন্তত আসিস, ষষ্ঠীটা আমি নিয়মটা তো রক্ষা করতে লাগবে, তার জন্য আমরা আর কি গেছি। নয়তো সবাইকে নিয়ে করলে যে কাজে মজা আছে, একা একা কিন্তু অতটা মজা নেই। তো মা এখানে রান্না বান্না সবটাই কিন্তু নিজে হাতে করেছে। অন্যান্য বার যেটা হয়, যেহেতু অনেকজন থাকে ক্যাটারিং দিয়ে দেওয়া হয়, কিন্তু যেহেতু এবার আমরা দুজনই এসেছি তার জন্য মা কিন্তু একাই রান্না বান্না করেছে। মা এখানে 5 রকম ভাজা করেছিল, তার সাথে ছিল হচ্ছে আমডাল, মাটন ছিল, পাবদা মাছ ছিল সর্ষে দিয়ে, কাতলা কালিয়া ছিল, চাটনি ছিল, এই সমস্ত রান্না বান্না। তো মাকে বলা হয়েছিল আরও সিম্পলি করে তুমি করো, কিন্তু মা কিন্তু মায়ের মন একটু একটু করতে করতে করেই ফেলেছে। তবে সব রান্নাবান্না প্রচণ্ড ভালো হয়েছিল, মা কিন্তু খুব সুন্দর করে করেছে। যাই হোক, আজকের ষষ্ঠীর অনুষ্ঠানটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মিটেছে। এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এই বছর ষষ্ঠীটা আমাদের কেমন কেটেছে। হয়তো আর একটু ভালো কাটতো, কিন্তু যতটা ভালো কেটেছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা লাইক করবেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে কিন্তু মোটিভেট করতে সাহায্য করবেন।